বিএনপির রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে সেই জল্পনা কল্পনা অবশেষে সত্য হচ্ছে। শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু বিএনপির জাতির পিতা, বিএনপির আব্বা, এবং শাহাবুদ্দিন চুপ্পুকে যেভাবে রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষাকারী বলছে এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষাকারী বলছে, যেভাবে গ্লোরিফাই করছে, তাতে বিএনপি তারা চাইলে শাহাবুদ্দিন চুপ্পুকে জিয়াউর রহমানের সাথে আব্বা বলতে পারে। বিএনপির জাতির পিতা শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে আমরা ধারণা করেছিলাম যে এই চুপ্পুকে যদি অপসারণ করা না হয়, তাকে যদি রাখা হয়, এই চুপ্পু একদিন বেইমানি করবেন এবং জাতির সাথে প্রতারণা করবেন এবং পুরো জাতি ভুগবে। হ্যাঁ, সেটাই হচ্ছে, চুপ্পু বেইমানি করেছে। কত বড় বেইমান দেখেন। আমরা তখন বলেছিলাম আজকে চুপ্পুকে দিয়ে এই কারণ হচ্ছে, সেই কারণ হচ্ছে, ভালো ভালো কাজ কারণ হচ্ছে, ইউনূস সরকার যা বলে তাতেই সাইন দিয়ে দেন, সব ঠিক আছে। যেমন হাসিনা বাস্তবে পদত্যাগ করেনি, পদত্যাগ না করে হাসিনা চলে গেছে, কিন্তু চুপ্পুর মাধ্যমে বলানো হয়েছে যে না, হাসিনা পদত্যাগ করেছে। পদত্যাগ করেছে এটা লিখেই চুপ্পু সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চের কাছে কাছে আপিল বিভাগের কাছে রেফারেন্স চেয়েছেন, তার মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে শপথ করিয়েছেন এবং জুলাই আদেশ জারি করেছেন, যা বলেছে সেটাই করেছে। তো দর্শক, কিন্তু আমরা বলেছিলাম যে আজকে চুপ্পু এগুলো করতে বাধ্য হচ্ছে, দ্যাটস রাইট, কিন্তু একদিন এই চুপ্পু বলবে যে এগুলো আমি কিছুই করিনি, আমাকে করতে বাধ্য করা হয়েছে, তখন পুরো জাতি ভুগবে। যেমন শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী ছিলেন, দেখেন শেখ হাসিনা পদত্যাগ করেন নাই, এটা যদি প্রমাণ করা যায়, পদত্যাগ ছাড়া একটা সরকার গঠন হয়েছে, এটা সংবিধানের দৃষ্টিতে এই সরকার গঠনের সাথে যারা জড়িত এবং সরকারের যারা শপথ নিয়েছে প্রত্যেকের ফাঁসি হওয়ার যোগ্য। আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী যারা হাসিনাকে উৎখাত করেছে কিংবা হাসিনা পদত্যাগ করা ছাড়াই সরকার গঠন করেছে, তাদের সবার ফাঁসি হওয়া উচিত। এখন চুপ্পু যেহেতু আগেও বলেছেন, বা এখনো যদি আওয়ামী লীগ যদি আবার আসতে পারে, তখন স্পষ্ট বলবে না কোনো পদত্যাগ করেন নাই, আমাকে ইউনূসও বাধ্য করেছিল এটা বলতে, বিএনপিও বাধ্য করেছিল, জাতির পিতা শুধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। চুপ্পু তখন ওইটা বলবে। এখনই বেইমানি শুরু করেছে। যেমন সালাউদ্দিন আহমেদ বলেছে, দেখেন এতে একটা ভয়ানক বিষয় যে প্রফেসর ইউনূস ফেসে গেছেন কার্যত। এখন বিএনপি সরকার যে যুক্তি দিচ্ছে তাতে ইউনূসকে গ্রেপ্তার করা উচিত, গ্রেপ্তার করে জেলে নেওয়া উচিত। এটা বিএনপি করবে না, কারণ বিএনপির নীতি হচ্ছে যে নিজেদের স্বার্থের জন্য যতই অবৈধ কাজ করা হোক সব ভালো, আর নিজেদের স্বার্থের বিরুদ্ধে যা যাইবে সেটা অসাংবিধানিক। এটা হচ্ছে বিএনপির নীতি। বিএনপি নীতি হচ্ছে মোনাফিকি নীতি, ধান্দাবাজি নীতি। এখন ইউনূসকে গ্রেপ্তার করার মতো উপাদান বিএনপি সরকারের কাছে আছে, পেয়েছে, কিন্তু এটা বিএনপির জন্য প্রয়োজন নেই, করবে না। আইনের শাসন টাসন এগুলো কিচ্ছু না, সবকিছুর মূল হচ্ছে প্রতারণা, ধান্দাবাজি। তো দর্শক দেখেন খবর, রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেছিলাম আপনি কি আদেশ জারি করতে পারেন, মানে জুলাই সনদ আদেশ জারি করেছে রাষ্ট্রপতি, আপনি কি পারেন এটা যে করেছেন আপনি? তিনি বলেছেন, মানে রাষ্ট্রপতি বিএনপির চুপ্পু আব্বা বলেছিলেন, আমি তো পারি না, আমাকে পারাচ্ছে, রাজহংসীকে জোর করে সোনার ডিম পাড়ানোর মতো, এখন সেটি অবৈধ ডিম। এর মানে জুলাই সনদ আদেশ যেটা রাষ্ট্রপতি জারি করেছেন সেটা অবৈধ। এখানে দুইটা দিক, একটা হচ্ছে যে ওটা সাংবিধানিকভাবে সংবিধানে নাই রাষ্ট্রপতির আদেশ জারির এখতিয়ার, বা রাষ্ট্রপতির আদেশ জারির বৈধতাই নাকি বিএনপির কাছে শেষ হয়ে গেছে 72-এর পর, অথচ জিয়াউর রহমান নিজেই আদেশ জারি করেছেন। এই যে যখন কেউ প্রতারক হয় বা দান্দাবাজ হয়, তখন নিজের বাপ মাকেও চেনে না। তো বিএনপি এমন পর্যায়ে প্রতারক হয়েছে, নিজের বাপ মাকেও চেনে না, জন্মকে অস্বীকার করে, জারজ পার্টির মতো রূপ নিয়েছে, জারজের মতো আচরণ করে। কারণ যে নিজের জন্মকে অস্বীকার করে সে তো জারজ, গণভোটের মাধ্যমে যার জন্ম সেটাকে সে অস্বীকার করে, সে তো জারজ। তো দর্শক, এখন বিএনপির ব্যাখ্যা অনুযায়ী দুইটা দিক, একটা হচ্ছে যে রাষ্ট্রপতি জুলাই সনদ আদেশ জারি করতে পারে না, যদিও করতে পারে না, এটা হয় না, এটা অবৈধ। এটা বিএনপি কিন্তু এই জুলাই সনদ আদেশে সাইন করেছেন, তখন তারা এটা বৈধ বলেছিল, এখন এসে বলছেন এটি হচ্ছে মুনাফিকি, এখন এসে বলছেন যে এটা অবৈধ। তখন কেন বলেন না, তখন কেন সাইন করেছিলেন যে না, আদেশ জারি করা যায় না, আপনারা আদেশ জারি না করে অধ্যাদেশ করেন, তখন তো বলেন নাই। আর তখন কেউ বলেছিল, কিন্তু আদেশ জারিতে তো আপনারা সাইন করেছেন। এই গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আদেশ জারি যদি অবৈধ হয়, এটা একটা অবৈধ কাজ। দ্বিতীয় হচ্ছে যে সে আদেশ জারি করতে যদি আবার রাষ্ট্রপতিকে বাধ্য করা হয়, তাহলে এটা আরেকটা অবৈধ কাজ, যার হুকুম বা যার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে রাষ্ট্রপতিকে জোর করিয়েছে, রাষ্ট্রপতি করতে চান নাই, এই কথা শাহাবুদ্দিন চুপ্পু এখন তার সন্তান বিএনপিকে বলতে শুরু করেছে। সামনে যদি আল্লাহ কোনোদিন আওয়ামী লীগকে সুযোগ দেয়, তখন আওয়ামী লীগকে বলতে শুরু করবে যে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলতে তারেক রহমান আমাকে বাধ্য করেছিল, বাবা আমি বলিনি, এবং আসলে বাধ্য করেছে, এটা পাগলও বুঝে ছাগলও বুঝে, কারণ চুপ্পুর মুখ থেকে জীবনে এটা বের হওয়ার কথা না, এটা বিএনপি বাধ্য করেছে, তারেক জিয়া বাধ্য করেছে। তো দর্শক, এই রাষ্ট্রপতি যে প্রতারক,
যে তাকে বাধ্য করা হয়েছিল, এই কথা এখন বলছেন। এখন বুঝেন মজা, দেখছেন রাষ্ট্রপতিকে সরান নাই। এখন তাহলে বাধ্য করেছিল কি ইউনূস সরকার? তাহলে ইউনূস সরকার কেন রাষ্ট্রপতিকে আদেশ জারি করতে বাধ্য করেছিল এবং কেন অবৈধ কাজ করিয়েছিল? ইউনূসকে ধরেন, ইউনূসকে গ্রেপ্তার করা যায়। যদি আইনের শাসন থাকতো, এটা যদি ইউরোপ আমেরিকা হতো, তাহলে ইউনূসকে এখন গ্রেপ্তার করা হতো রাষ্ট্রপতির স্টেটমেন্টের ফলে, বিএনপির অবস্থানে বলে। কিন্তু কিছুই না, মানে বাংলাদেশে কোনো আইনের শাসন নেই, সবকিছু ধনছে, একটা হজারো বলা না কি জানি বলে, ওইরকম একটা অবস্থা, কেওয়াটিক একটা সিচুয়েশন। কারণ প্রধানমন্ত্রী নিজেও সংবিধান মানেন না, রাষ্ট্রপতি নিজেও মানেন না। কারণ শেখ মুজিবের ছবি টানানো এটা রাষ্ট্রপতির জন্য বাধ্যতামূলক, প্রধানমন্ত্রীর জন্য বাধ্যতামূলক, কেউ টানান না। সংবিধানে আছে স্বাধীনতার ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর তার উল্টো কথা বলেন পুরো বিএনপি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সবাই। এর মানে সংবিধানকে লাথি মারেন তারা, আবার আরেক জায়গায় এসে সংবিধান মারান। তো এই যে বিএনপির প্রতারণা, ধান্দাবাজি, এটা থেকে প্রমাণিত যে বাংলাদেশ কোনো সভ্য রাষ্ট্র নয়। এখন বাংলাদেশে কোনো সংবিধান নাই, আইন নেই, বাংলাদেশের কোনো সাংবিধানিক সার্বভৌমত্ব নাই, কোনো অথরিটি নাই যেটাকে আমাদের সবার কাছে যেটা হবে দলিল, এটা নাই। কারণ এই সংবিধান কেউ মানে না, বিএনপি মানে না, বিএনপির স্বার্থে যতটুকু মেলে ততটুকু মানে। আর যদি আইনের শাসন থাকতো, তাহলে ইউনূসকে এখন গ্রেপ্তার করা হতো, নইলে চুপ্পুকে গ্রেপ্তার করা হতো। চুপ্পু, তুমি কি মিথ্যা বলছো যে ইউনূস তোমাকে বাধ্য করেছে? আমি এটা রাজি ছিলাম না, এই কথা মিথ্যা না, আসলে ইউনূস বাধ্য করেছে, ওইটা সত্য। তো চুপ্পু মিথ্যা বললে চুপ্পু শপথ লঙ্ঘন করেছে, তাকে ধরতে হবে। আর যদি চুপ্পু সঠিক বলে, তাহলে ইউনূস কেন বাধ্য করেছে, ডাবল অবৈধ কাজ করেছে, ইউনূসকে ধরেন। কিন্তু বিএনপি কিছু করবে না, খেলবে। তাহলে বুঝতে পারছেন যে বিএনপির নেতৃত্বে যে বাংলাদেশ, এটা একটা কেওটিক বাংলাদেশ। এখানে কোনো সংবিধান নাই, আইন নাই, কোনো আইনের শাসন নাই, কোনো রুল অফ ল নাই। তো দর্শক, এই শাহাবুদ্দিন চুপ্পু বলছেন যে আমাকে দিয়ে সোনার ডিম পাড়ানো হয়েছে। কিন্তু দেখেন কত বড় প্রতারকের প্রতারক। আর জুলাই সনদ আদেশ জারি করিয়েছে, এটা অবৈধ, কিন্তু খালেদা জিয়ার মুক্তির আদেশ দিয়েছে রাষ্ট্রপতি, এইটা বৈধ, তাই না? কত বড় প্রতারক। এবং অন্য যা কিছু সবকিছু বৈধ, কিন্তু বিএনপি যেটা সাথে একমত না, শুধু এইটা বৈধ। আরে ভাই, অবৈধ হলে তো রাষ্ট্রপতির মাধ্যমে ইউনূস যা করেছে সব অবৈধ। খালেদা জিয়ার মুক্তির আদেশ, ওটাও অবৈধ, কিন্তু ওইটা বৈধ, এইটাও অবৈধ। এগুলো কি? মানে আশা করি আমরা সাধারণ জনগণকে সংবিধানের এই জটিল মারপ্যাচের আড়ালে যে বিএনপির প্রতারণা, এটা খুব সহজে বোঝাতে পারছি। বিএনপি একটা প্রতারক, ধান্দাবাজ এবং মিথ্যুকদের দল, এবং বিএনপির আব্বা হচ্ছে এখন এই শাহাবুদ্দিন চুপ্পু।